উত্তর থেকে দক্ষিণ বাজেট নিয়ে আশা প্রত্যাশা রয়েছে গোটা বঙ্গবাসীর। চলতি বছরে বিধানসভা ভোট, তার আগে কেন্দ্রীয় বাজেট নিয়ে আশা অনেকটাই। সোনার গয়না থেকে ইলেকট্রিক জিনিস দাম কমার আশায় মধ্যবিত্ত। দক্ষিণ দিনাজপুর থেকে এরও সেই প্রতিক্রিয়া। কি বলছেন সেখানকার আম জনতা, শুনে নেব। দেখুন, আমরা দেশের ক্ষুদ্র ব্যবসাদার। আমরা চাই সরকারের কাছে যে আমাদের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিসগুলো তার মূল্য বৃদ্ধিটা রোধ হোক। শিক্ষাক্ষেত্রে সকলেই প্রাণভারটা সমান নয়। শিক্ষাক্ষেত্রে যে পয়সাটা অধিক হয়ে গেছে সেটা যেন কমে যায়। মেডিসিন সেই জায়গাটা যেন কিছুটা কম আমরা স্বস্তি পাই, সেটাই সরকারের কাছে আমরা আশা করি। আমাদের যে ভারতের বাজেট আজকে যে পেশ করা হবে, সেই বাজেটে প্রত্যেকের জন্যই, ছাত্র বা যুবক যুবতী এবং যারা ভবিষ্যতের জন্য আছে, সবার জন্য যেন সঠিকভাবে বাজেটটা করা হয়। আমরা দেখেছি বিগত কয়েক বছরে কর্মসংস্থান নিয়ে কোনো কথা তেমনভাবে তারা নেননি, কোনো ব্যবস্থা নেননি। ফলে দীর্ঘদিন শিক্ষিত যুবকদের সংখ্যা, বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রথমত কর্মসংস্থান কত চিন্তা করা উচিত এবং কর্মসংস্থান তৈরি করলে বেকার সমস্যা দূরীকরণ করা যায়, সেই হিসাবে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আর কিছুক্ষণের অপেক্ষা, ভারতের অর্থমন্ত্রী আর কিছুক্ষণের বাদেই কিন্তু সংসদে তার নতুন বাজেট পেশ করতে চলছে। এই বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি আছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তা কিন্তু আমরা আজকে দেখব দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের শহরের প্রত্যেকের কাছে। আমরা বর্তমানে এখন আছি একজন স্বর্ণ ব্যবসায়ী, তার সাথে আমরা কথা বলে নেব যে তার কি প্রত্যাশা রয়েছে বর্তমান বাজেটে। নিউজ লাইভ বাংলায় আপনাকে স্বাগত। আর কিছুক্ষণ পরে বাজেট, কি প্রত্যাশা আছে আপনাদের? বাজেটে বরাবরই আমাদের সবারই ইচ্ছা, যেটা মধ্যবিত্ত গরিব মানুষরা যাতে সুস্থভাবে চলতে পারে এবং জীবনযাপন করতে পারে, সেই দিকটা খেয়াল রেখেই বাজেট করলে ভালো হয়। সোনার দামের উপরে আপনাদের একটা সোনার দাম যেভাবে এক বছরের মধ্যে বর্ধিত হয়ে গেছে, এতে করে আমাদের বহু লোক সোনার কিনতে পারছে না। তো এই সোনার দামের ব্যাপারটাও যদি শেয়ার বাজারে একটা নিয়ন্ত্রণে আসে বা কমের মধ্যে আসে, যাতে মানুষ কিনতে পারে, ক্রয় করতে পারে, তাহলে খুব ভালো হয়। এই সোনার দামটা কি কমলে কি শুধুমাত্র কটা শ্রেণীর লোক উপকৃত হতে? এই সোনার দামটা কমলে স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে মধ্যবিত্ত ক্লাস, নিম্ন মধ্যবিত্ত ক্লাস, প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটু উপকারে আসবে। কারণ স্বর্ণ এখন আমাদের সামাজিক অনুষ্ঠানের একটা মূল জিনিস হয়ে উঠেছে আমাদের মধ্যবিত্ত ক্লাসের। এই কারণেই সোনার দামটা কমলে সাধারণ মানুষ কিনতে পারলে, আমরা ব্যবসায়ীরা বিক্রি করতে পারলেই আমাদের লাভ। বিক্রি না করতে পারলে তো আমাদের কোনো লাভ নেই। দাম বেড়ে গিয়ে আর কি লাভ, লোকে যদি কিনতেই না পারলো। সেই জন্য বাজেটের দেখা উচিত যে এই সোনার দামটা কিভাবে কমিয়ে রাখা যায় বা কমানো যায়, সেটা তাদের ব্যাপার। সারা দেশের মানুষ ওই দিকে তাকিয়ে আছে। এ কথা তো অস্বীকার করার উপায় নেই যে ভারতবর্ষ এখন চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে প্রায় পৌঁছে গেছে এবং তারপর আশা করা যায় যে 2-1 বছরের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে যাবে। আর তাছাড়া স্থানে পৌঁছানোর থেকেও হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, বড় বড় অর্থনীতির মধ্যে ভারতবর্ষই সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তাতে আমাদের বসবার উপায় নেই, কারণ মাথা পিছু আয়ের নিরিখে আমাদের অনেকখানি এগোতে হবে। আমাদের যে জনসংখ্যা, তাতে তো আমাদের চীনের মতো অবস্থানে যাওয়া উচিত। তো যাই হোক, ইকোনমিক সার্ভে বেরিয়েছে। ইকোনমিক সার্ভেতে দেখা যাচ্ছে যে দেশে বৃদ্ধির হার ভালো থেকেছে, 7% কাছাকাছি। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আছে। এক্সপোর্ট ইম্পোর্টে একটু ধাক্কা লেগেছে, কিন্তু সামান্য ধাক্কা। সমস্যাটা হচ্ছে অনিশ্চয়তা। পৃথিবীতে যা চলছে, ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই ট্যারিফের আক্রমণ, তাছাড়া
আন্তর্জাতিক সংস্থাগুলি বিপন্ন। এই অবস্থায় এখন হচ্ছে ভালো চলছে, কিন্তু অনিশ্চয়তা অনেক। এখন দেখবার হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বাজেটে কি আনেন। আমার অনেক আশা যে সুন্দর বাজেট হবে, যেটা সব কিছু সন্তুলন করে সমন্বয় করে ভালো বাজেট হবে। অপেক্ষা করুন, কালকে 11টার সময় শুরু হচ্ছে বাজেটের আলোচনা। আমরা শুনবো মন দিয়ে, তারপর যা বক্তব্য রাখার রাখবো। নমস্কার।